হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা বলতে গেলে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, মানে রেলওয়ে তরফ থেকে আপনাদের এখানে গ্রুপ সি আর আপনাদের এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। যেমন এখানে আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে আপ টু আপনারা গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। আপনারা ঠিকই শুনছেন, এখানে আপনাদের আইটিআই থাকলে আপনারা আবেদন করতে পারেন, অথবা যাদের আইটিআই নেই তারাও এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে না। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে যেটা আপনাদের পোস্টিং যেটা আপনাদের হবে, ইস্টার্ন রিজিয়ন আপনাদের যে কোনো ডিভিশনতে আপনাদের এখানে পোস্টিংটা আপনাদের হবে। তাহলে আপনাদেরকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে কোন পোস্টের জন্য আবেদন করবেন, কত অ্যাপ্লিকেশন ফি লাগবে, তাছাড়া এখানে আর আদার্স ওয়াইজ কী কী ডিটেলস আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের সাথে একটাই রিকোয়েস্ট আছে যে ভিডিও আপনারা লাইক করেন না, তাহলে আপনারা ভিডিও লাইক করবেন কেন? ভিডিও যদি আপনারা লাইক করেন, লাইক করলে আমি ভিডিও বানাতে মোটিভেট পাবো। সেই জন্য আপনারা প্লিজ ভিডিও দেখার পর একটু আপনারা লাইক করবেন, যাতে ভিডিও বানাতে আমি মোটিভেট পাবো। এখানটা যেমন দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ে, 56 CR এভিনিউ, কলকাতা 7,12,000। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এটা আপনাদের ইস্টার্ন রিজিয়নে আপনাদের এটা মেন। এখানে আপনাদের ওয়েবসাইটটা আছে www.rrcer.org। এবার এখানটা দেখেন আপনাদের ডেট অফ পাবলিকেশনস অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট 13ই নভেম্বর 2024 তারিখে এই নোটিফিকেশনটা আপনাদের জারি হয়েছে। ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান 15ই নভেম্বর 2024, মানে 15 তারিখ থেকে আপনাদের অলরেডি আপনাদের ফর্ম ফিল আপ স্টার্টেড আছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট, ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান 14ই ডিসেম্বর 2024, মানে 14 তারিখ পর্যন্ত আপনাদের এখানে আপনাদের লাস্ট ডেট আছে। ডিটেলস অফ পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট, এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে ক্যাটেগরি নাম্বার দেওয়া আছে। এই ক্যাটেগরি নাম্বার 1, 2, 3, এটা ক্যাটেগরি 1 আর 2 আর 3 মধ্যে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। ক্যাটেগরি 1 এর মধ্যে আপনাদের গ্রুপ সি পোস্ট হয়েগুলো, এই গ্রুপ সি পোস্টের মধ্যে আপনাদের এখানে লেভেল 5 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। তারপর সিরিয়াল নাম্বার 2 মধ্যে, ক্যাটেগরি নাম্বার 2 মধ্যে গ্রুপ সি পোস্ট আছে লেভেল 2 আর লেভেল 3 হিসাবে আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। মানে তারপর গ্রুপ ডি পোস্ট যেটা আপনাদের এখানে আছে, এই গ্রুপ ডি পোস্টের মধ্যে আপনাদের লেভেল 1 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। যেটা এখানটা দেখতে পাচ্ছেন নাম্বার অফ পজিশন, যেমন গ্রুপ সি মধ্যে 5টা ভ্যাকেন্সি, আর একটা আপনাদের গ্রুপ সি আপনাদের আছে। গ্রুপ সি যেটা আপনাদের ক্যাটেগরি নাম্বার 2 মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 16টা ভ্যাকেন্সি, আর আপনাদের এখানে ক্যাটেগরি 3 মধ্যে যেটা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি মধ্যে 39 ভ্যাকেন্সি। ডিটেলস অফ পোস্ট এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেওয়া আছে। এবার আপনাদেরকে আগে এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে জানাই, তারপরে আপনাদেরকে আদার্স ওয়াইজ ডিটেলসগুলো আপনাদের জানাচ্ছি। এখানটা যেমন বললাম আপনাদেরকে এখানে ক্যাটেগরি নাম্বার দেওয়া আছে। ক্যাটেগরি নাম্বার 1 এর মধ্যে আপনাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে। যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা ক্যাটেগরি নাম্বার 1 এর মধ্যে আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন ক্যাটেগরি নাম্বার 2, ক্যাটেগরি নাম্বার 2 মধ্যে 12 ক্লাস পাস লাগবে। 12 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন, অথবা যাদের মাধ্যমিক উপরে আইটিআই যদি থাকে তারাও এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা আইটিআই পাস যারা আছেন তারাও আবেদন করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ক্যাটেগরি নাম্বার 3 মধ্যে যেটা গ্রুপ ডি পোস্ট হলো, এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, অথবা অর দিয়ে এখানে বলা আছে যদি আপনাদের যাদের আইটিআই পাস আছে, এনসিভিটি সার্টিফিকেট যাদের আছে, সে যে আপনাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যেটা হলো, যদি আপনাদের এনসিভিটি থাকে তাহলে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা অর দিয়ে যদি আইটিআই থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদের হাতে এটা খুব ভালো চান্স আছে, এখানে 10 ক্লাস পাসেও ভ্যাকেন্সি আছে, 12 ক্লাস পাসেও ভ্যাকেন্সি আছে, গ্র্যাজুয়েশন পাসে এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে, অথবা যাদের আইটিআই আছে তাদের এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে, অথবা যাদের স্পোর্টস ক্যাটাগরি আছে মানে স্পোর্টস কোটা আছে তাদেরও এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে। স্পোর্টস কোটার মধ্যে আপনাদের টেকনিশিয়ান 3 যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে, আর আপনাদের এখানে স্পোর্টস কোটা যদি আপনাদের 6 মান্থে অথবা এখানে আপনাদের 3 ইয়ার্স আইটিআই যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা
স্পোর্টস কোটার জন্য আপনারা আবেদনটা করতে পারেন। এই যে আপনাদের রেলওয়ে ভ্যাকেন্সি যেটা আছে, এটা যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা এখানটা পেয়ে যাবেন। তাছাড়া এখানে আর কি কি ডিটেলস আছে পুরো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবার যাদের মিনিমাম স্পোর্টস কোটা সার্টিফিকেট আছে, কোন কোন স্পোর্টস আছে, এটা আপনাদের অলিম্পিক গেম, তাছাড়া সিনিয়র ক্যাটাগরি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ানস গেম, তাছাড়া আপনাদের এখানে হকি যেগুলো হলো হকি, তারপরে আরও এখানে অনেকগুলো আপনাদের ক্যাটাগরি ওয়াইজ করে এখানে আপনাদের প্রত্যেক কটা আপনাদের এখানে স্পোর্টস পার্সনদের এখানে ভ্যাকেন্সিগুলো আছে। পারলে আপনারা একটু ভিডিও পজ করে আপনারা এগুলো চেক আপনারা করে নেবেন, কোন ক্যাটাগরি হিসাবে আপনারা কোনটা আবেদন করতে চান সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, অ্যাপ্লিকেশান ফি 500 রুপিস আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এবার এখানে আপনাদের রিফান্ডেবল যেটা আছে 400 টাকা আপনারা এখানটা রিফান্ড পেয়ে যাবেন। এবার SC ST ফিমেল মাইনরিটিদের আর ইকোনমিকলি ব্যাকওয়ার্ড ক্লাসেসদের 250 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের আছে। এটা যে পেমেন্টটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু অথবা ফোনপে, গুগল পে দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারেন। এবার এখানে আপনাদের নোট ডাউন ব্যাপারে বলছি, যেমন মাইনরিটি হয়ে থাকলে মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন অথবা আপনাদের পার্সি এগুলো যদি আপনারা থাকেন তাহলে আপনাদেরকে এখানটা সার্টিফিকেট শো করতে হবে। এবার যেমন এখানটা দেখতে পাচ্ছেন যাদের EWS, যাদের ইকোনমিকলি ব্যাকওয়ার্ড ক্লাসেস থাকবেন EBC, তাদেরকে এখানে ফ্যামিলি ইনকাম যেটা আপনাদের থাকে মোর দ্যান 50,000 টাকা আপনাদের এখানে শো করতে হবে। সেটা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনাদের এটা কালেক্ট করে আগে থেকে আপনাদেরকে রেডি করে রাখতে হবে। এবার এখানটা আপনাদের হাউ টু অ্যাপ্লাই ভিডিওর মধ্যে দেখেন, এখানে হাউ টু অ্যাপ্লাই আপনারা কি করে করবেন। এখানটা আপনাদের অনলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা আবেদনটা করতে হবে। এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা আবেদনটা করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে নামের স্পেলিংগুলো, ফাদার নেম স্পেলিংগুলো, এটা যে আপনাদের আছে মাধ্যমিকে যেটা আপনাদের সার্টিফিকেট আছে বা অ্যাডমিট কার্ড আছে, মানে মাধ্যমিকে মার্কশিট অনুযায়ী আপনাদের এখানে বাবার নাম আর আপনার নামটা সেম টু সেম হওয়ার চাই। যা নাম থাকবে নিজের নাম আর ফাদার নেম যা থাকবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে, সেটাই আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে দিতে হবে। ইন কেস যদি আপনাদের নাম কোনো জায়গায় ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, তাহলে হতে পারে আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। কেন ক্যান্সেল হয়ে যাবে এখানে বলা আছে, এখানে কোনো আপনাদের এডিট উইন্ডোজ নেই, এখানে আপনাদের কোনো এডিট উইন্ডো নেই। যদি আপনারা ভুল করেন তাহলে আপনারা পরে আপনারা অলরেডি আপনারা ক্যান্সেল হয়ে যাবেন। সেই জন্য কেয়ারফুলি আপনারা ফর্মটা ফিল করবেন, অথবা যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কম্পালসারি যেটা আছে মোবাইল নাম্বার আর আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে অবশ্যই দিতে হবে। কেন আপনারা মোবাইল নাম্বার আর মেল মাধ্যমে আপনারা এর পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তার ফটো সিগনেচার সাইজ যেমন দেখতে পাচ্ছেন, ফটো সাইজ 20 KB থেকে নিয়ে 50 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। সিগনেচার সাইজ যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 10 KB থেকে নিয়ে 40 KB মধ্যে আপনাদেরকে আপলোডটা করতে হবে। বাদবাকি আপনাদের আদার্স ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে PDF ফরম্যাটে আপনাদেরকে এখানটা আপলোডটা করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে PDF ফরম্যাটে আপনাদেরকে এখানটা আপলোডটা করতে হবে। এবার এখানে আপনাদের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন ব্যাপারে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন যেটা আছে এখানটা দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন সময় আপনাদেরকে এখানটা সেম ক্যান্ডিডেট দুবার করে মোর দ্যান 1 অ্যাপ্লিকেশন যদি আপনাদের থাকে তাহলে আপনাদের এখানটা ফর্ম আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য আপনারা ডবল রেজিস্ট্রেশন আপনারা এখানটা করবেন না, সিঙ্গেল রেজিস্ট্রেশন করবেন, যাতে একটার মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তাছাড়া কোনটা কোনটা ভুল করলে আপনাদের এখানে ফর্ম আপনাদের বাতিল হবে সেই ডিটেলস পুরোটা এখানে আপনাদের দেয়া আছে। এবার আপনাদেরকে স্পোর্টস কোটা হিসাবে যেটা বললাম, আপনারা কোন স্পোর্টসের জন্য আপনারা আবেদন করবেন সেই স্পোর্টস কোটার ডিটেলসগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। সে আপনার নিজের হিসাবে আপনারা স্পোর্টস কোটা অনুযায়ী আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানে আপনাদের বললাম মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 14 ডিসেম্বর 2024। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।